স্বৈরাচার হাসিনার আমলে নানাভাবে নির্যাতিত হয়েছে। প্রতিদিন টেলিভিশন খুললে দেখবেন আয়নাঘরের কাহিনী, কিভাবে গুম হয়েছে পরিবারের পর পরিবার, কিভাবে বাবা মাকে না জানিয়ে ছাত্ররা রাজপথে এসে গুলির শিকার হয়েছে, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে। অবর্ণনীয় এক কাহিনী। এরকম বাংলাদেশ যে কখনো হবে আমরা চিন্তা করি নাই। এই শেখ হাসিনার শাসন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইয়াহিয়া খানের 9 মাসের শাসনের কথা। তার আগেও বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি আমরা। আমাদের ভাষার দাবি পদদলিত হয়েছে, গণতন্ত্রের দাবি বারংবার পদদলিত হয়েছে। নির্বাচনের কোনো অর্থই হয় না, আমাদের ভোটের কোনো মূল্য ছিল না। নানাভাবে বাংলাদেশের মানুষ দিনের পর দিন, বছরের পর বছর সংগ্রাম করে এসেছে। তারপর আমরা এখানে এসেছি। অবশেষে ইতিহাসের নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনার অত্যাচার নিপীড়নে সারা দেশে যখন মানুষ কম্পমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে নির্যাতিত মানুষের ফরিয়াদে, তখন এক সময় আল্লাহর রহমতে এই দুঃশাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই ছাত্র, তরুণ এবং তাদের অভিভাবকদেরকে, যারা রাজনীতি না করলেও এই শেখ হাসিনাকে পদদলিত করার জন্যে, তার এই দুঃশাসনের অবসান ঘটাবার জন্যে রাজপথে নেমে এসেছিলেন। অকুত ভয়ে হাসিনার এই সঙ্গিনের মোকাবেলা করেছেন। 71-এ আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য, সারা জাতি যুদ্ধ করেছে। ইট ওয়াজ এ পিপলস ওয়ার। কিন্তু আজকে একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে 71-এ আমরা ভুল করেছিলাম। কোথায় ছিল তারা? এই গত 17 বছরের দুঃশাসনের কালে তারা ছাত্রলীগে, আওয়ামী লীগে ভর্তি হয়ে জীবন রক্ষা করেছে। আমরা তো এই কৌশল তো আমাদের ছিল না। আমরা সরাসরি শত্রুর মোকাবেলা করেছি, 9টি মাস যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের গৌরবময় উপাখ্যানকে ভুলিয়ে দেবার জন্য তৎকালীন আওয়ামী লীগের সরকার চেষ্টা করেছে। তারা বোঝাতে চেষ্টা করেছে যে কেবলমাত্র তাদের নেতাদের বক্তৃতাতেই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে। এই যে লক্ষ কোটি মানুষের যে আত্মত্যাগ, সারা জাতি যে যুদ্ধ করতে পারে, এই বর্ণনা ইতিহাস বইতে আপনি খুঁজতে পাবেন না। বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে, ক্ষুদ্র তাদের কলিজা, এরা সব কৃতিত্ব তারা নিজেরাই নিতে চায়, কাউকে কোনো কৃতিত্ব দেবে না। বিশেষ করে গ্রামীণ যুবক, গুলশান, বনানী, বাড়িধারায় যারা থাকে না, যারা বৃহৎ অট্টালিকাতে এসিতে বসবাস করে না, যাদের পা নগ্ন পদ, গায়ে শুধু একটি গেঞ্জি, পরনে একটি লুঙ্গি, হাতে একটা রাইফেল আমরা ধরিয়ে দিয়েছিলাম। প্রকৃত মুক্তিযোদ্ধার চেহারা হলো এই।